বিজেপি বাংলায় ঘুরপথে এনআরসি চালু করতে চাইছে বলে যখন তৃণমূল কংগ্রেস পথে নেমেছে, তখন ফের ওড়িশায় বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর চড়াও হলো প্রশাসন। সম্প্রতি বিজেপি শাসিত ওড়িশা সরকার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় অন্তত 200 জন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করেছে। সমস্ত বিজেপি শাসিত রাজ্যেই এভাবে বাংলাভাষী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করে পুশব্যাক করার চেষ্টা চলছে। আগেই এই ঘটনা জানাজানি হতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী রাজ্য সচিবালয়ে সাংবাদিকদের সামনে সরব হয়েছিলেন। মমতা বলেছিলেন, বাংলা ভাষায় কথা বললেই কি অপরাধ? তাহলে বলে দেওয়া হোক বাংলা ভাষা নিষিদ্ধ। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে। আমার কথা হচ্ছে বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? কিন্তু আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। সেম জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে, যেখান থেকে আমরা অলরেডি তাদের নিয়ে এসেছি। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। আর আমাদের বাংলা লোকেদের কেন এভাবে অত্যাচার করা হচ্ছে? বাংলা ভাষায় কথা বলে অপরাধ করেছে। স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতেন? দুদিন আগেই জানা যায়, নদিয়া 23 জন শ্রমিককে বেআইনিভাবে আটকে রেখেছে ওড়িশা পুলিশ। আর তার কানে আসতেই সরব নদিয়ার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। The 23 workers from my Lok Sabha constituency from Mirzapur village in the Panighata GP of Nadia district are being currently held illegally in illegal detention in an interrogation center by the Orient Police Station of Jharsuguda district. A total of 440 Bengali workers are being held, of which 23 are from my area. They should be released immediately. Otherwise, we will file 23 habeas corpus petitions in every court in this land, and I will go there myself. তবে এসবের মাঝেই ঘটে আরেক কাণ্ড। কয়েকদিন আগেই জানা যায়, উত্তম ব্রজবাসী নামে দিনহাটার এক ব্যক্তিকে অসম সরকার বাংলাদেশি তকমা লাগিয়ে তলব করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, বাংলা ভাষীদের মুছে ফেলার ষড়যন্ত্র নেমেছে বিজেপি। বাংলার বিরুদ্ধে একটি বড়সড় চক্রান্ত করা হচ্ছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না বুঝে বিজেপি ঘুরপথে বাংলায় এনআরসি চালুর চেষ্টা করছে। এরই মাঝে ঘটে গিয়েছে ওড়িশার ঘটনাটি। আর এ প্রসঙ্গে সরব হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ফের বাংলাভাষী শ্রমিকদের ওপরে বর্বরতা চালাচ্ছে বিজেপি শাসিত ওড়িশা সরকার। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বাংলায় কথা বললেই হেনস্থা। এটা এনআরসি প্রতিবাদের মাঝেই বাঙালিদের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে। বাংলায় কথা বললেই তাদের বিদেশি বলে, অনুপ্রবেশকারী বলে হেনস্থা করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। নথিপত্র দেখালেও কেন হ্যারাস করবে? উত্তম কুমার ব্রজবাসী 50 বছরের বেশি সময় তারা এখানে থাকেন। আসাম থেকে এনআরসি চিঠি পাঠিয়ে বলা হচ্ছে তিনি বিদেশি। এটা হচ্ছেটা কি? এটা বাংলার বিরুদ্ধে, বঙ্গবাসীর বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে একটা বিরাট চক্রান্ত বিজেপি চালাচ্ছে। সাংসদ সমীরুল ইসলাম জানিয়েছেন, আগেও বহু শ্রমিককে এইভাবেই আটক করা হয়েছিল, অথচ কেন্দ্র বা ওড়িশা সরকার তাদের অভিযোগকে গুরুত্ব দেয়নি। এবার তাই আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। তৃণমূল সাংসদের দাবি, বাংলার মুখ্য সচিব ইতিমধ্যেই ওড়িশার মুখ্য সচিবকে চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও গেরুয়া শিবিরের নেতারা বারবার হেনস্থার অভিযোগ মানতে অস্বীকার করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো এক ধাপ এগিয়ে আটক শ্রমিকদের সঙ্গে রোহিঙ্গা ইস্যু টেনে এনেছেন। সাসপেন্ড করেন তৃণমূল নেতা সুমন কাঞ্জিলালকে, পিএসসির কেন চেয়ারম্যান করেন? কেন বিজেপির কোনো এমএলএ স্ট্যান্ডিং কমিটি বা হাউস কমিটির চেয়ারপারসন নেই? কেন অপোজিশন লিডারকে 8.5 মাস 4 বছরের মধ্যে বিধানসভার বাইরে রেখেছেন? এটা আমি উড়িষ্যা স্পিকারকে বলেছি, মাননীয় দ্য গ্রেট স্পিকার অফ বেঙ্গল বিমান ব্যানার্জিকে প্রশ্ন করতে। শীতলকুচিতে আজকে বিজেপি বিধায়ক যেভাবে হ্যাকেল হলো আজকে শীতলকুচি, কি বলবেন? বিজেপি বিধায়ককে তৃণমূল সমর্থকরা ঘেরাও করে বিক্ষোভ শীতলকুচিতে দীর্ঘদিন ধরে সন্ত্রাসের বাতাবরণ করেছে। এটা অসভ্যতামি। গুরু পূর্ণিমার দিন মন্দিরে প্রণাম করতে গেছে, পুজো দিতে গেছে। তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী, তারা চায় না কোনো মানুষ মন্দিরে গিয়ে পুজো দিক, প্রণাম করুক। স্বাভাবিকভাবে মন্দিরে যাওয়ার জন্য
তিনি তার শাস্ত্র বা তার ধর্ম অনুযায়ী কাজ করতে গেছেন, তাই একজন রাজবংশী বিধায়ককে, শিডিউল কাস্ট তিনি, তাকে এই ধরনের, এবং শিক্ষকও বটে, তাকে এই ধরনের আক্রমণ করা হয়েছে। আসলে ঘটনার নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। তাদের প্রশ্ন, আদৌ কি প্রশাসনিক তদন্ত হয়েছে, নাকি শুধুমাত্র ভাষা বা পরিচয়ের ভিত্তিতে এই শ্রমিকদের নিশানা করা হচ্ছে? পুশব্যাকের ষড়যন্ত্র নয় তো? বাংলা থেকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক বিভিন্ন কাজে দেশের বিভিন্ন প্রান্তে যান। তাদের নিরাপত্তা এবং অধিকার রক্ষায় এবার রাজ্য সরকার যে আরও সক্রিয় হচ্ছে তার ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছে এই পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।